বাংলাদেশ বদলাবেই, শীঘ্রই বদলাবে, এইবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। একটা রাজনৈতিক দলের অধীনে থাকবে। এতদিন আওয়ামী লীগ ছিল, ফাইন, এখন আওয়ামী লীগ লাইন এখন বিএনপি বা জামাত, এভাবেই তাদের ব্রেইন ওয়াশ করা। স্বাতন্ত্র্য ধরে রাখার অঙ্গীকার, কারণ আমরা তো নতুন রাজনীতিটা করতে চাই। এখানে অনেক মানুষ খুবই অভূতপূর্ব সাড়া, যদিও লক্ষ্যমাত্রাটা খুবই একটা কঠিন লক্ষ্যমাত্রা, প্রায় 4700 স্বাক্ষর লাগবে। আসলে স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচন করা। হাদি হত্যার খুনিদেরকে ভারতে যদি পালাতে দেওয়া হয়ে থাকে, আসলে যদি সে পালা যায়, এইসব চার্জশিটের এখন কোনো মূল্য নাই। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের হাদি ভাই হচ্ছে যে রোষের শিকার। নির্বাচনের আগে হাদির বিচার। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। এদিকে দর্শক, 2024 সালের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেন। পদত্যাগের কারণ কি, কেন তিনি পদত্যাগ করলেন? তো দর্শক, আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আয়োজনে। বাংলাদেশ বদলাবেই, শীঘ্রই বদলাবে, এইবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। এনসিপি থেকে পদত্যাগ করে নিজ জেলা ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তিনি দল থেকে পদত্যাগ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ আবেগঘন পোস্টে এই সিদ্ধান্তের কারণ তুলে ধরেছেন। তাসনিম জারা জানিয়েছেন, তার স্বপ্ন ছিল একটি দলীয় প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করা, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কোনো দল বা জোটের হয়ে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার নতুন রাজনৈতিক সমস্যা উসমান হাদি মারা গেছে আজকে অনেকদিন হয়ে গেছে, কিন্তু তারপরে সরকারের কোন এক অদৃশ্য কারণে সরকার অপরাধীদেরকে গ্রেফতার করতেছে না এবং সুনির্দিষ্ট করে বলতেছে না আসলে অপরাধীরা কোথায় আছে। এক মাসের ভিতরে হাদি হত্যার বিচার করতে হবে, না হলে ইন্টারিমের দায়িত্বরত একজনকে আমরা ভারতে বা কোনো দেশে পালিয়ে যেতে দিব না। যদি ইন্টারিম সরকার এবং ভারত সুষ্ঠু একটা বিচার কাঠামো তৈরি করতে না পারে, তাহলে আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোর হবে। স্বাতন্ত্র্য ধরে রাখার অঙ্গীকার, কারণ আমরা তো নতুন রাজনীতিটা করতে চাই। এখানে অনেক মানুষ খুবই অভূতপূর্ব সাড়া, যদিও লক্ষ্যমাত্রাটা খুবই একটা কঠিন লক্ষ্যমাত্রা, প্রায় 4700 স্বাক্ষর লাগবে। আসলে স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচন করাটা যে কতটা কঠিন, এর মাধ্যমে হয়তো জানতে পারবে, দেশবাসী জানতে পারবে, এবং আমাদের আসলে এই প্রসেসটা আরো অনেক স্মুথ করা উচিত। যেমন একটা জটিলতা এখানে হচ্ছে যে যারা প্রার্থী তাদের সিগনেচার কালেক্ট করতে হবে, কিন্তু সিগনেচারের সাথে ভোটার নাম্বার লাগবে, বাট ভোটার কিন্তু ভোটার নাম্বার জানে না। আপনি এখানে যে কাউকে জিজ্ঞেস করেন, আপনি নিজেও ভোটার নাম্বার জানবে হচ্ছে ইলেকশনের 2-3 দিন আগে, কিন্তু আমার সিগনেচারটা কালেক্ট করতে হবে আজকে। বলছিলাম এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার কথা, যিনি বিদেশে আরামায়েশী জীবন ছেড়ে বাংলাদেশে এসে অনেক স্বপ্ন নিয়ে রাজনীতি শুরু করলেন, কিন্তু সেই রাজনীতিতে টিকতে পারলেন না। নির্বাচনের ঘোষণা দিয়েছেন, ঢাকা 9 থেকে নির্বাচন করার কথা ছিল এনসিপির শাপলা কলি মার্কাই, কিন্তু এনসিপি থেকে পদত্যাগের পরে এবার তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। নির্বাচনের প্রাককালে জনগণের কাছ থেকে নেওয়া টাকা, সেই টাকা ফেরত দিতে চেয়েছেন তিনি, কিন্তু প্রশ্ন এসেছে যে ফেরত কেন দেবেন? নির্বাচন তো তিনি করছেন, তাহলে কি এটা মনে করছেন তিনি যে টাকাটা যেহেতু এনসিপির পরিচয়েই তিনি সংগ্রহ করেছেন, সেহেতু স্বতন্ত্র নির্বাচন করার সময় এই টাকা রাখা উচিত হবে না নৈতিকভাবে? গণমাধ্যম তাকে নিয়ে কি বলছে? ডিবিসি নিউজের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, গুগল ফর্ম পূরণ করে তাসনিম জারাকে দেওয়া টাকা ফেরত পাওয়া যাবে। একটা গুগল ফর্ম পূরণ করতে হবে এবং আপনি যে টাকাটা দিয়েছেন তার প্রমাণ দিতে হবে, প্রমাণ দিয়ে আপনাকে টাকাটা ফেরত নিতে হবে। তাহলে যদি প্রমাণ মিলে যায় তাহলে আপনাকে সেই টাকাটা ফেরত দেওয়া হবে। বিস্তারিত খবরে কি বলছে একটু জেনে নিই। তাসনিম জারাকে নির্বাচনী তহবিল দেওয়া অনুদানের টাকা ফেরত পাওয়া যাবে। বিকাশের মাধ্যমে পাঠানো এই অর্থ ফেরত পেতে দাতাদের একটি নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করতে হবে। শুধুমাত্র বিকাশে যারা দিয়েছেন তাদের জন্য তিনি নিয়মের কথা বলেছেন যে একটা গুগল ফর্ম পূরণ করতে হবে। পূরণ করলে সেটা যদি সেন্ড করা যায় তার কাছে, সেই তথ্য তিনি যাচাই বাছাই করে সেই বিকাশ নাম্বারে টাকাটা ফেরত দেবেন। গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। ফেসবুকে দেওয়া ওই পোস্টে তাসনিম জারা জানান, নির্বাচনী ফান্ড রাইজিংয়ের সময় যারা বিকাশের মাধ্যমে অনুদান পাঠিয়েছিলেন তাদের অর্থ ফেরত পেতে একটি গুগল ফর্ম পূরণ করতে হবে।
ফর্মে ট্রানজ্যাকশন আইডি এবং বিস্তারিত তথ্য প্রমাণ করলে তা যাচাই বাছাই শেষে অর্থ ফেরত দেওয়া হবে। অর্থাৎ আপনি যে নাম্বার থেকে টাকাটা দিয়েছিলেন সেই নাম্বারে টাকা পাঠানোর পরে একটা ট্রানজ্যাকশন আইডি দেখায়, সেই ট্রানজ্যাকশন আইডিটা সেখানে উল্লেখ করতে হবে, আপনার ফোন নাম্বার বিকাশ নাম্বারটা উল্লেখ করতে হবে, অন্যান্য প্রমাণাদি উল্লেখ করতে হবে। উল্লেখ করে গুগল ফর্মটা পূরণ করে সেন্ড করলে আপনি টাকাটা ফেরত পাবেন। যারা ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে অর্থ দিয়েছেন তাদের ব্যাপারে তিনি এখন পর্যন্ত কিছু বলেননি, শুধু সেই ব্যাপারে বলেছেন যে ব্যাংকের মাধ্যমে যারা টাকা দিয়েছেন তাদের ব্যাপারে খুব শীঘ্রই জানানো হবে যে কোন ওয়েতে দেয়া হবে। যদি এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে ট্রান্সফারের ব্যাপার হয়, নিশ্চিত করে যে অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা এসেছে সেই অ্যাকাউন্টে আবার পুনরায় রিফান্ড করে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। ব্যাংকের ক্ষেত্রে বেশ সহজ ব্যাপারটা। দলীয় অবস্থান পরিবর্তন করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার কারণেই অনুদানের টাকা ফেরত দেবেন, তিনি এটা জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি লেখেন, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা অনুদানের টাকা ফেরত পেতে চান তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টাকা ফেরতের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার মানে টাকা ফেরতের প্রসঙ্গটা এসেছে তার পদত্যাগের পরে। এরকম হতে পারে যে এনসিপির সংশ্লিষ্ট কিংবা এনসিপির সমর্থকরাই তো তাকে টাকা দিয়েছেন, অন্য কেউ তো আর দেননি। এনসিপির সমর্থক না এরকম ব্যক্তি তো আর তাকে টাকা দেননি। সুতরাং তিনি যেহেতু এনসিপিতে থাকছেন না, এনসিপির হয়ে নির্বাচন করছেন না, সেহেতু এই প্রসঙ্গটা উঠেছে যে আমরা যে তাহলে টাকা দিলাম সেই টাকার কি হবে। এরকম কিছু প্রসঙ্গ ওঠার প্রেক্ষিতেই তিনি জানিয়েছেন কিংবা জানাতে বাধ্য হয়েছেন যে যারা টাকা দিয়েছেন তাদের টাকাটা ফেরত দেবেন। কিন্তু তাসনিম যারা এটাও জানিয়েছিলেন যে নির্বাচনে অংশ নিতে যে টাকার প্রয়োজন সেই টাকা তার নেই, তাহলে নির্বাচন করবেন কিভাবে? সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। নির্বাচন করবেন কিভাবে সেই সিদ্ধান্ত তার। তবে ভালো খবর হচ্ছে তাসনিম যারা সৎ থাকতে চাচ্ছেন, যাদের টাকা তিনি পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে চাইছেন। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা যারা টাকা দিয়েছেন তাকে, তারা যদি টাকাটা ফেরত পেতে চান তাহলে তাসনিম যারার সঙ্গে যোগাযোগ করেন। গুগল ফর্ম কোথায় থেকে পাবেন, কিভাবে পূরণ করে আপনি তাকে পাঠাবেন, যেটা বললাম গুগল ফর্মে আপনার ট্রানজ্যাকশন আইডি, বিকাশের যে ট্রানজ্যাকশন আইডি এবং বিকাশ নাম্বার এই দুটো তো দিতেই হবে, প্রমাণ দিতে হবে টাকাটা আপনি দিয়েছেন, তাহলে টাকাটা হয়তো ফেরত পাবেন। দর্শক, আপনার কি মনে হয় তাসনিম যারা যেরকমভাবে স্বচ্ছ থাকতে চাইছেন, এনসিপি কি সেরকম স্বচ্ছ রাজনীতি শুরু থেকে করতে পেরেছে? ওই সেই ত্রাণের টাকা শেখ হাসিনা পতনের পরপরই যে ভয়াবহ বন্যা হলো ফেনী নোয়াখালী অঞ্চলে, সেই সময় যে কোটি কোটি টাকা ত্রাণের টাকা তোলা হয়েছিল, সেই ত্রাণের টাকার হিসাব, পরিপূর্ণ হিসাব, এই টাকা কোথায় খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, সেগুলো কি আজকে পর্যন্ত এনসিপি জনগণকে জানাতে পেরেছে? সেরকম জায়গায় তাসনিম যারা যতটুকু সৎ থাকতে চাইছেন সেটাকে কি আপনি সাধুবাদ জানাবেন নাকি সমালোচনা করবেন? প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভিডিও দেখার জন্য আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।